বারুইপুর কাণ্ড নিয়ে আজকে রাজ্য বিধানসভা যেভাবে উত্তাল হয়েছে, গতকাল বারুইপুরে আপনারা জানেন শুভেন্দু অধিকারীর ওপরে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে। আর তার প্রতিবাদে বিধানসভার ভেতরে কালো পতাকা নিয়ে আজকে বিজেপি বিধায়কেরা শুধুমাত্র বিক্ষোভ দেখিয়েছেন তাই নয়, একেবারে ওয়াকআউট করেছেন তারা। তারপর বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেন এবং তারপর বিধানসভার বাইরে 2 নম্বর গেটের কাছে কাগজ ছিঁড়ে আগুন জ্বালিয়ে বিজেপি বিধায়কদের তরফে প্রতিবাদ জানানো হয়। দেখছেন সেই ছবি। আর এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র রাজ্য বিধানসভা নয়, বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ দেখা গিয়েছে। সল্টলেক থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউতে পর্যন্ত এই বিক্ষোভ দেখা গিয়েছে। পাশাপাশি জেলার ছবি আপনাদের সামনে রাখছি, হুগলির চুঁচুড়া থেকে আসানসোলের কুলটি, সেখানে পর্যন্ত একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন গতকালকের ঘটনার বিজেপির যারা নেতাকর্মী রয়েছেন তারা। এইটা কুলটির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে যারা রাস্তা অবরোধ করছিলেন তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। গত কয়েকদিনে লাগাতার দেখা গিয়েছে একাধিকবার বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করছেন। এখন বিজেপির এই সিদ্ধান্ত নিয়ে কি বিজেপির পরিষদীয় দলের অন্দরে ভিন্ন সুর শোনা যাচ্ছে? এই প্রশ্নটা উঠছে, তার কারণ চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি বলছেন, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আমরা থাকতে পারলাম না, বারবার বয়কট করা আমাদের ভুল হয়েছে, এমনটা মনে করছেন চাকদার বিজেপি বিধায়ক। আমি দেখাবো আপনাদের আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বলছেন বিজেপি বিধায়ক। কতগুলি গুরুত্বপূর্ণ বাজেট আলোচনা হলো, স্বাস্থ্য হলো, তারপরে আমরা দেখলাম শিক্ষা দপ্তর নিয়ে হলো, যেটা এই মুহূর্তে মানে রাজ্যে অন্যতম বড় ইস্যু, কিন্তু আপনারা অংশ নিলেন না। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য দপ্তর নিয়ে যে আলোচনা বাজেটের ওপর হলো বা শিক্ষা নিয়ে হলো, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না, আমরা বয়কট করে বেরিয়ে এলাম। এটা মনে হয় আমাদের একটা ভুলই হয়েছে, আমি বলবো এটা আমাদের ভুলই হয়েছে। মানে গুরুত্বপূর্ণ দুটো বাজেট, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। তো আগামী দিনে আমাদের নিশ্চয়ই এই নিয়ে চর্চা করতে হবে, আলোচনা করতে হবে, বিরোধী দলনেতার সাথে আমাদের সবাইকে বলতে হবে যে মানুষের কথা আমরা বিধানসভায় দাঁড়িয়ে বলবো। যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেই জায়গাটায় আমরা বিধানসভায় বয়কট করলাম বা অফ থাকলাম, এটা আমার ব্যক্তিগত মত, এটা মনে হয় আমাদের ঠিক হয়নি। আমাদের থাকা উচিত ছিল, বলা উচিত ছিল, অন্য কোনো বিষয়ের ওপর বা অন্য কোনো পথ ধরে আমাদের বয়কটগুলো করলে ভালো হতো। এই দুটো সাবজেক্টের উপর মূলত থাকাটা আমাদের জরুরি ছিল। এই দুটো শুধু নয়, বিধানসভাটা হচ্ছে বিরোধীদের জন্য, বিরোধীরা আমাদের জিতে বিধানসভায় পাঠিয়েছে মানুষের কথা বলার জন্য। ফলে মানুষের কথা আমাদেরই বিধানসভায় বেশি করে তুলতে হবে, বলতে হবে। কিন্তু সরকার যে ভূমিকা নেয়, সেই ভূমিকার জন্য সরকার আমাদের ট্র্যাপে ফেলে দেয় এবং সেই ট্র্যাপে আমরা কখনো কখনো পা দিয়ে ফেলি। কিন্তু আমার মনে হয় আগামী দিনে এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। পুরো সময়টা বিধানসভা থেকে আমাদের বিক্ষোভ প্রতিবাদ করতে হবে। বিধানসভায় থেকে যদি আমরা এটা করতে পারি, তাহলে মানুষের কথাগুলো আমরা বলতে পারবো। আমার মনে হয় আগামী দিনে বিরোধী দলনেতাকে আমাদের যে বাজেটের যে সেশন টাইমটুকু এবং বিধানসভার যে টাইমটুকু আছে, সেই টাইমটুকু রাজ্যের মানুষের জন্য আমাদের বলতে হবে এবং কথায় কথায় আমাদের বয়কট করে বেরিয়ে এলে হবে না। প্রাক্তন মন্ত্রী তার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন যে যেভাবে বয়কটের পথে হাঁটছে বিজেপির বিধায়করা, সেটা কিন্তু ঠিক না, বরং বিধানসভার ভেতরে থেকেই প্রতিবাদ করা উচিত, এমনটাই তার অভিমত। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।
ফলে এইখানে প্রশ্ন উঠছে যে এই যে বারবার ওয়াকআউট করা হচ্ছে, বয়কট করা হচ্ছে, এই নিয়ে কি বিজেপির পরিষদীয় দলের অন্দরে ভিন্ন সুর শোনা যাচ্ছে? বঙ্কিম ঘোষ তিনি বলছেন যে বারবার এভাবে বয়কট করা বিশেষত যেখানে স্বাস্থ্য শিক্ষায় বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা আমাদের ঠিক হয়নি, ভুল পদক্ষেপ বলে বিজেপি বিধায়ক মনে করছেন। এই মন্তব্য নিঃসন্দেহে বিজেপির অন্দরে একটা অস্বস্তির বাতাবরণ তৈরি করেছে। ধারাবাহিকভাবে দেখা গিয়েছে একাধিক বিষয়ে কখনো মুলতবি প্রস্তাব আনা, কখনো সেই নিয়ে তারা আলোচনা দাবি করা বিধানসভার ভেতরে, এবং সেই আলোচনার তাদের দাবি যখন মঞ্জুর হয় না, বিধানসভার অধ্যক্ষ যখন নামঞ্জুর করেন, তখনই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বারবার বিজেপি বিধায়কদের এই যে পদক্ষেপ, তা নিয়ে কিন্তু ভিন্ন মত পোষণ করছেন বিজেপিরই বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি বলছেন স্বাস্থ্য এবং শিক্ষার মতন বাজেট বিষয়ে এইভাবে ওয়াকআউট করা বোধ হয় ঠিক হয়নি, ভুল পদক্ষেপ। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির সাধারণ সম্পাদক, তিনি বঙ্কিম ঘোষের এই মন্তব্য নিয়ে কি বলছেন দেখুন। একদম ঠিক কথা বলেছেন যে সুচারুরূপে বিধানসভা চালানোর দায়িত্ব বিধানসভা স্পিকারের এবং পরিষদীয় দলের, শাসক দলের। তারাই ঠিক করবেন যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। বলাই হয় যে আইনসভা বিরোধীদের সঠিকভাবে বিধানসভা পরিচালনা করতে না পারায় এই যে 2,33,00,000 ভোটারের ভোট আমরা প্রতিনিধিত্ব করি, সেই আওয়াজ বিধানসভায় আমরা তুলতে পারি।